একটা নতুন ডেস্টিনেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি এসেছি একদম ইউনিক একটা ডেস্টিনেশনে, কারণ এখন রমজান মাস চলছে। আর রমজান মাসে একদম মানে আলাদা লেভেলে একটা জায়গা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি এসেছি এশিয়া তথা ভারতের সব থেকে বড় মসজিদ নিয়ে। আর এই মসজিদটার নাম কি হতে পারে সেটা কমেন্টে জানাও, কেউ এসে থাকলে সেটাও জানাও। আর এটা অবস্থিত কলকাতাতে। আর কলকাতার কোন মসজিদ নামটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। কিছু দৃশ্য দেখে চিনতে পারছো কিনা বলো, যারা চিনতে পারছো তাদের ভালো কথা, যদি না চিনতে পারো তাহলে আমি নাম বলে দিচ্ছি তোমাদের। আমি এসেছি আজকে নাখোদা মসজিদ। আর নাখোদা মসজিদের পুরো ভিউ তোমাদেরকে তুলে ধরবো। আর দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। নাখোদা মসজিদের এনজয়, মানে কেমন কি মসজিদের ভিতর কেমন ভিউ, মসজিদের ভিতর কি আছে না আছে, আর মসজিদ অ্যাকচুয়ালি হয় কি জিনিস, এটা মসজিদটা কি কিসের জন্য গড়ে ওঠে সেটা আমি তোমাদেরকে দেখাবো পুরো। নাখোদা মসজিদের মূল প্রবেশ গেট বলতে এই যে আমার পিছনে দেখছো, এখান থেকে প্রবেশ করতে হয়। আর এটা মেন গেট। ওই সাইড থেকে একটা ছোটো গেট আছে, এখানে মানে ছোটো একটা গেট আছে, দুটো তিনটে এরকম ছোটো গেট আছে যেখান দিয়ে তুমি ঢুকতে পারো। আর এখানে একদম মানে প্রত্যেকে আসতে পারো, প্রত্যেকের জন্য খুব উন্মুক্ত খোলা জায়গা আর খুব সুন্দর জায়গা। সব থেকে বড় কথা হচ্ছে সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না নাখোদা মসজিদটা অ্যাকচুয়ালি কলকাতার কোন জায়গাতে। এটা হচ্ছে জাকিরিয়া স্ট্রিট, যেটা আছে জাকিরিয়া স্ট্রিট, ওখানে একদম জাকিরিয়া স্ট্রিটে আসলেই তোমরা দেখতে পাবে নাখোদা মসজিদের ভিউ। আর নাখোদা এতক্ষণ ঘুরছিলাম, দেখছিলে আর দেখাচ্ছিলাম তোমাদেরকে মসজিদের ভিউগুলো। অ্যাকচুয়ালি মসজিদ হয় প্রার্থনার জায়গা, মানে যেখানে এসে মুসলিমরা আল্লাহকে ডাকে বা প্রার্থনা করে নিজের মনের আকাঙ্ক্ষা বা চাহিদা পূরণ করার জন্যে। আর মসজিদ এমন একটা জায়গা, মন্দির মসজিদ বলে আর যে ধর্ম প্রতিষ্ঠানের জায়গাগুলোকে, সেগুলোতে আসলে একটা মনের মানসিক শান্তি পাওয়া যায়। সেরকম আমি আজকে নাখোদা মসজিদে এসে নিজের ভিতরে আলাদা একটা তৃপ্তি পাচ্ছি। আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর থেকে বড় কথা, এত ডেস্টিনেশনে গেছি, ট্রাভেল ডেস্টিনেশনে, ইকো পার্ক, এই পার্ক সে পার্ক গেছো ঘুরতে, কিন্তু এরকম জায়গায় মাঝে মাঝে আসবে যেটা তোমার মানে রবকে স্মরণ করায় বা তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করায়। এরকম জায়গাগুলো ঘোরা অবশ্যই অবশ্যই উচিত। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি। আর অনেক দিন থেকে ব্লগ আসছিল না, অনেক কাজের ব্যস্ততার মধ্যে আজকে সময় করে ব্লগটা করেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে আরও ডিটেলসে দেখাচ্ছি। আর ভিতরে প্রায় 10,000 লোকের একসঙ্গে নামাজ পড়তে পারবে, এতটা জায়গা আছে, 10,000 লোক একসঙ্গে নামাজ পড়তে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে এশিয়ার সব থেকে বড় মসজিদ, এশিয়ার বা ভারতের সব থেকে বড় মসজিদ এখন নাখোদা মসজিদ। আর সেটা অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। দেখায় নাখোদা মসজিদের অজুখানার ভিউটা, মানে অজু সেখানে নামাজ পড়ার আগে, নামাজ আদায় করার আগে বা পড়ার আগে যেটা বলা হয় যে নিজেকে পবিত্র করতে হয়, হাত মুখ ধুয়ে নিজেকে মানে শুদ্ধ করে নিতে হয়। ময়লা থাকলে ময়লাগুলোকে ধুয়ে ফেলতে হয়, ফেলে প্রার্থনা করার জন্য ফ্রেশ হয়ে নিজেকে দাঁড় করা, রিপ্রেজেন্ট করতে হয় ভগবান বা আল্লাহ বা ঈশ্বরের কাছে, নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়। সেটা কিভাবে করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অজুটা। অজু করার বাট আমি ছোটোভাবে দেখালাম যেরকম পানি দিয়ে মুখ হাত পা ধুয়ে নেওয়া হয়, ধুয়ে অজু কমপ্লিট করে তারপর নামাজের জন্য দাঁড়াতে হয়। আর আজকে এতক্ষণ দেখছিলেন নাখোদা মসজিদের ভিউ আর ব্লগটা। নাখোদা শব্দের অর্থ হচ্ছে জাহাজের একটা বণিক। আর এটাও প্রায় অনেক 200 বছরের পুরনো মসজিদ। আমি এটা নেট থেকে দেখলাম, দেখার পরে ইন্টারনেট থেকে দেখার পরে আমি দেখলাম যে 200 বছরের, প্রায় 200 বছর না 150 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে মসজিদটার। আর এটা অবস্থিত জাকিরিয়া স্ট্রিটে। আর জাকিরিয়া কি একটা এরকম নাম ছিল, উনি প্রতিষ্ঠিত করেছিলেন মসজিদটার। একসঙ্গে 10,000 লোক নামাজের ক্যাপাসিটি আছে, তাছাড়া আরও অনেক ফ্যাসিলিটি আছে। যারা এখনও নাখোদা মসজিদে কোনো সময় যাওনি, একবার গিয়ে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের, টোটাল ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার সব থেকে বড় মসজিদগুলোর মধ্যে একটা হচ্ছে নাখোদা মসজিদ। আর সেই নাখোদা মসজিদে যারা এখনও যাওনি তারা অবশ্যই গিয়ে ভিজিট করে দেখে নাও আর এনজয়মেন্ট নাও নাখোদা মসজিদের। নাখোদা মসজিদে সবাইকে ঢোকার জন্য মানে ঢুকতে দেয়, এটাই হচ্ছে একটা বড় ফ্যাসিলিটি। তুমি অন্য ধর্মের হও না কেন, যে ধর্মেরই হও না কেন, সবাই ঢুকে ভিতরে ঘুরতে পারো। আর তাছাড়া নামাজ পড়তে পারো যারা নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়ে যাও। আর আজকেরকার ব্লগটা এই পর্যন্ত। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর রমজানটা খুব সুন্দরভাবে কাটাবে। বাই অ্যান্ড টেক কেয়ার।